নমস্কার বন্ধুরা, কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ বাড়িতে বানিয়ে নিয়েছিলাম দারুণ স্বাদের ও দারুণ এক রেসিপি, আলুর কুলচা। চলুন তাহলে জেনে নিই এই আলুর কুলচা আমি কিভাবে বানালাম ও কি কি ব্যবহার করলাম এই আলুর কুলচা বানাতে। রাতে হোক বা সন্ধ্যের টিফিনে এটা কিন্তু দারুণ জমে যাবে। আর বাড়িতে যদি কেউ আসে, এই রেসিপিটা যদি একবার খাও সে কিন্তু বারবার খেতে চাইবে। তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে ও কি কি দিয়ে বানালাম। আলুর কুলচা বানাতে গেলে কিন্তু প্রথমেই নিয়ে নিতে হবে মাপ অনুযায়ী ময়দা। প্রথমে দেখুন আমি কিন্তু 3 বাটি ময়দা নিয়েছি। 3 বাটি ময়দা বলতে প্রায় 800 গ্রাম ময়দা কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। এই প্রথমে কিন্তু ময়দা দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী নুন ও স্বাদ অনুযায়ী চিনির গুঁড়ো। চিনির গুঁড়োটার বদলে কিন্তু আপনারা চাইলে চিনির যেটা থাকে দানা চিনি, সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। গুঁড়োটা দিলে কি ময়দার সাথে খুব ভালোভাবে মিশে যায় ও তাড়াতাড়ি ময়দাটার সাথে গলে যায়, সে কারণে আমি চিনির গুঁড়োটা দিয়েছি। আপনারা নর্মাল চিনির দানাটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। স্বাদ অনুযায়ী বুঝে চিনির দানাটা দিয়ে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো টক দই। টক দইয়ের পরিমাণটা ছিল এখানে প্রায় বড় চামচের 3 চামচ ছিল। আর এর মধ্যে এবার দিয়ে দিলাম বেকিং পাউডার ও বেকিং সোডা। কারণ বেকিং সোডার পাউডারটা দেওয়ার কারণ হলো টক দইটা মধ্যে দিলে একটু ফুলে যাবে, আর এটা কিন্তু একটা অন্যরকম সফট ও ফুলে যায় করার সময়, রান্নার সময়। দেখুন আমি কিন্তু টক দইয়ের সাথে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে কিন্তু দেখুন এটা কি সুন্দর টক দইটা কিন্তু ফুলে গেছে। একটা ফুলে গেছে, ফ্লাপি ভাব, বুঝতেই পারছেন। যখনই দেখবেন এই দেখুন ফ্লাপি ভাব হয়ে যাবে, এটা কিন্তু 1 থেকে 2 মিনিট লাগে জাস্ট হতে, বেশি সময় লাগে না। যেই টক দইটা দেখবেন ফুলে গেছে তখনই কিন্তু ময়দার সাথে খুব ভালো করে মিক্সড করে নেবেন। দইটা দিয়ে মাখার পরে তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। পরিমাণ মতন জল দিয়ে কিন্তু ময়দার ডোটা যেভাবে আমরা নর্মালি বানাই সেভাবে কিন্তু একটা নরম ডো বানিয়ে নিতে হবে। দেখুন ময়দাটা আমার কিন্তু নরম ডো হিসেবে মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প একটু সামান্য রিফাইন তেল দিয়ে ভালো করে মেখে কিন্তু আমার এখানে আধা ঘন্টার জন্য এই ময়দাটা রেস্টে রেখে দিতে হবে। অবশ্যই আধা ঘন্টা যখন রেস্টে রাখবেন, কিছু দিয়ে কিন্তু আধা ঘন্টা ঢেকে রেখে দেবেন। এবার আধা ঘন্টা দিকে রেস্ট হোক, ততক্ষণে আমি এদিকে আলুটা কষিয়ে নিই। আলুর কুলচা যেহেতু এখানে তো আলু লাগবেই, সেক্ষেত্রে আলুটা কিন্তু প্রথমে কষিয়ে নিতে হবে। আমি এখানে প্রায় 3-4টে আলু নিয়ে নিয়েছি, সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি। প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার তার মধ্যে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি দিয়ে কিন্তু খুব ভালো করে এটা ভেজে নিতে হবে। এদিকে লঙ্কা পেঁয়াজটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি যে আলুগুলো নিয়েছি সেই আলুগুলো একটু হাত দিয়েই একটুখানি ভেঙে নেব বা হাত দিয়ে একটু মেখে নেব। দেখুন এদিকে কিন্তু পেঁয়াজটাও আমার অলরেডি ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে ভেঙে রাখা আলু বা মেখে রাখা আলুগুলো কিন্তু দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজের সাথে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি একটা অর্ধেক লেবু নিয়ে নিয়েছি, অর্ধেক লেবুর রসটা নিয়ে নিয়েছি। আপনারা লেবুর রসটা কিন্তু পরিমাণ মতো বুঝে দেবেন। এখানে যদি 4টে আলু কম থাকে তাহলে লেবুর রসটা আরও একটু কম দেবেন। লেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। এখানে অরিগ্যানোটা আপনারা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। অরিগ্যানো চিলি ফ্লেক্সটা না দিলে হয়, আমার ঘরে ছিল তাই অরিগ্যানো চিলি ফ্লেক্সটা দিয়ে দিয়েছি। একটা অন্যরকম একটা গন্ধ আসবে আর খেতেও কিন্তু দারুণ লাগে। আর নামানোর আগে একটু দিয়ে দিতে হবে কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু এবার এই আলুর যেই ব্যাটারটা আমি বানিয়েছি সেটা কিন্তু নামিয়ে ফেলতে হবে। এদিকে আমি আলু এটা নামিয়ে নিয়েছি, নামিয়ে একটু ঠান্ডা করতে রেখে দেবো, নয়তো আমি পরোটা কুলচার মধ্যে দিয়ে তো বানাতে পারবো না, সে কারণে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। আর এইদিকে দেখুন আমার কিন্তু ডোটা আধা ঘন্টা রেস্টে রাখার পরে আরও সুন্দর সফট হয়ে গেছে। এবার এক এক করে অল্প একটু নিয়ে আমি কিন্তু লেচি কেটে নেব। এটা কিন্তু নর্মালি রুটি আর লুচির থেকে কিন্তু একটু বেশি বড় হবে, কারণ এটা একটা ডো হবে। যেহেতু আলুর যেমন আলুর পরোটা করতে আমরা আলুটা পুর ভরে করি, সেরকম তার থেকে একটু বড় লাগবে। আর কুলচাটা একটু মোটাই হয়, তো সেক্ষেত্রে একটু ডো যেটা আমরা নেব, লেচিটা কাটবো, সেটা একটু বড় করেই কাটবো। দেখুন লেচিটা কেটে নিয়ে আমি কিন্তু একটু বাটিটা বড় করে বানিয়ে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি আলুর যে স্টাফিংটা বানিয়েছি, সেটা বানিয়ে ভালো করে কিন্তু চারিদিকটা সিল করে দিতে হবে। এভাবে এক এক করে কিন্তু সবকটা আমরা বানিয়ে নেব।
দেখুন আমি এক এক করে কিন্তু সব ডোগুলো রেডি করে নিয়েছি বেলার জন্য। দেখুন এবার আমি সামান্য একটু ময়দা বা আটা দিয়ে একটু অল্প করে দিয়ে নিয়েছি। দিয়ে কিন্তু এবার একটু মানে বেলনির সাহায্যে কিন্তু একটু লম্বা করে বেলবো। এটা কিন্তু গোল বেলা হবে না, এটা একটু বেলাটা কিন্তু লম্বাটে হবে। দেখুন লম্বাটে হলেই বুঝতে পারবেন। আর যেহেতু ময়দা মাখা একটুখানি বেশি করেই মেখে নেবেন, কিন্তু 2 মিনিট রাখলে 1 থেকে 2 মিনিট রাখলেই কিন্তু আবার নেতিয়ে ছোটো হয়ে যায়, সেক্ষেত্রে একটু বড় করেই বেলবেন। আর এদিকে গ্যাসে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প করে জল ও সামান্য একটু রিফাইন তেল দিয়ে দেবো যেন রুটিটা লেগে না যায়, তার জন্য একটু তেলটা দেওয়া। এখানে দিয়ে কিন্তু এবার জলটা একটু হালকা গরম হয়ে আসলেই কিন্তু কুলচাটা বসিয়ে দিতে হবে। এই কুলচার ওপরে আমি একটু কালো জিরে দিয়েছিলাম, দিতে প্রথমে ভুলে গেছিলাম বলে পরে আমি আবারও কুইয়ে ঢাকনাটা খুলে দিয়ে দিয়েছি। আবার ঢেকে রাখতে হবে 2 থেকে 3 মিনিট, ঢেকে রাখলেই হয়ে যাবে, কিন্তু এক সাইড হয়ে যাবে, আর এক সাইড তখন আবার করতে হবে। এবার এক এক করে সব কটা আমি বেলে নেবো। একটা এদিকে বসিয়েছি আর একটা এদিকে বেলতে রেডি করে দিয়েছি। আমি যে কালো জিরে দিলাম, কালো জিরের সাথে যদি এখানে ধনেপাতা দেওয়া যায় ওপরটাতে, সেই ঘ্রাণটা কিন্তু একটা অন্য রকম আসে আর গন্ধটা কিন্তু ভীষণই ভালো লাগে। এরপরে কিন্তু আমরা ঘি ব্রাশ করব, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন আমি কিন্তু এটা বেলার সময় একটু কালো জিরাটা দিয়ে দিয়েছিলাম, আগেরটায় ভুলে গিয়েছিলাম বলে ওটা পরে দিয়েছি, এটা কিন্তু আমি এখনই দিয়ে দিচ্ছি। এবার এদিকে তো জলটা কমে এসছে, এবার ওই দিকটা হয়ে গেছে, আর এক পিঠ কিন্তু আমি উল্টে দিলাম। দেখুন এই পিঠটা কিন্তু ভালোই ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। এবার কিন্তু এই দিকটা উল্টে দিয়েছি, উল্টে আমি ভাজা বসিয়ে দিয়েছি। আমি আবারও একটু উল্টে দিয়েছিলাম, দিয়ে কিন্তু আবারও দেখুন কী সুন্দর এটা ফুলেছে, একদম কিন্তু পুরো বেলুনের মতো ফুলে গেছে। ওপর থেকে আমি একটু ঘি ব্রাশ করে দিয়ে কিন্তু এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। দেখুন আমি কিন্তু আরও আবার ওটা তুলে নিয়ে কিন্তু আবারও জল দিয়ে দিয়েছি সেকেন্ডটা বসানোর জন্য। কিন্তু আমি কিন্তু আবারও একটা বসিয়ে দিয়েছি। দেখুন আমি কিন্তু করে নিয়েছি এলোভাবেই সব পরপর করে নিয়ে কিন্তু দেখুন এদিকে সার্ভ করে নিয়েছি। সাথে আমি চিকেন কষা বানিয়েছিলাম কুলচার সাথে, আজকে কুলচা, আলুর কুলচার সাথে চিকেন কষা, দারুণ একটা রেসিপি। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।